৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। পাকিস্তানের তথ্যমন্ত্রীর এই আশঙ্কার পর এলওসির কাছাকাছি এলাকায় ভারতের রাফাল যুদ্ধবিমান টহল দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করে দেশটি। আর ভারতীয় গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলিবর্ষণ করেছে পাকিস্তান, এরপর ভারতও পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আলোচনায় বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শেষ পর্যন্ত কি আরও একটি যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব? লাইন অফ কন্ট্রোলে টানা ষষ্ঠবারের মতো একে অপরের বিপক্ষে গোলাগুলিতে লিপ্ত হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলিবর্ষণ করে পাকিস্তান, এরপর পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জবাব দিতে সামরিক অভিযানের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ দেশের সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। এ বিষয়ে আজ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আবারও আলোচনায় বসেছেন তিনি। এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তাই এ বিষয়ে যথাযথ জবাব দিতে নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদ, RTV।